Hey dude, how are you all? সো আমরা অনেকেই জানি আজকে কিন্তু বাঙালি জাতির জন্য একটি গ্রেটেস্ট ডে হতে যাচ্ছে বিকজ অফ ওয়ার্ল্ড কাপ 2024। সো আজকে আমরা জানি বাঙালিদের জন্য আজকের দিনটি খুবই সুন্দর হতে যাচ্ছে বিকজ আজকে কিন্তু রাত 8:30-এ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার একটি ম্যাচ রয়েছে। তো এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হয়তো বাংলাদেশ সুপার 8-এর খুব কাছাকাছি চলে যাবে। কারণ বাংলাদেশে টোটাল 4টা ম্যাচ রয়েছে, 4টার মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা ম্যাচ জিতে ফেলছে শ্রীলঙ্কার সাথে। আর সেকেন্ড ম্যাচ কিন্তু আজকে হতে যাচ্ছে, যেটার জন্য আমরা সবাই ওয়েট করতেছি। আর পরবর্তী দুইটা ম্যাচ আছে, একটা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে এবং একটা হচ্ছে আপনার নেপালের সাথে। সো এই ম্যাচটা জেতার সম্ভাবনা প্রায় 80%, বিকজ এই দলটা আমাদের র্যাঙ্কিং থেকে অনেকটা পিছনে বলতে পারেন। আর রিসেন্ট পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে কিন্তু নেপাল এবং নেদারল্যান্ডসও কিছুটা পিছনে রয়েছে, যদিও বাংলাদেশ একটু পিছনে রয়েছে, বাট ওদের থেকে কিন্তু কিছুটা ভালো রয়েছে, অবস্থানে আছে। সো আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, এই যে স্ক্রিন বোর্ডে দেখতে পারতেছেন, টোটাল আটবার দেখা হয়েছে ফেস টু ফেস। আটবারে কিন্তু বাংলাদেশ ম্যাচটা মানে হেরে গেছে। সো অ্যাকচুয়ালি আমাদের পাস্টের মানে পারফরমেন্স দেখলে হবে না, আমার পারফরমেন্স রিসেন্টটা দেখতে হবে। যদিও রিসেন্ট পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ এতটা শক্তিশালী না, বাট ক্রিকেট ক্রিকেট হয়তো এর কথা বলা যাবে না। আমরা যদি ইউএস এর কথা বলি, ইউএস এ ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুইটা ম্যাচ খেলছে টোটাল। একটা হচ্ছে কানাডার সাথে জিতেছে এবং অন্য একটা পাকিস্তানের সাথে ম্যাচ জেতা। ও মাই গড, জাস্ট ইমাজিন হাউ ইটস পসিবল। একটা নতুন টিম এসে পাকিস্তানের মধ্যে এরকম শক্তিশালী দলকে হারিয়ে ফেলছে। সো এটা এরকম অ্যাকচুয়ালি বলা যায় না, বাংলাদেশও হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8-এর খুব কাছাকাছি চলে যাবে। সো আমরা এই আশায় রইলাম তাহলে। সো লেটস সি মাই প্রেডিকশন, এটা মিলে কি না। মানে আমি প্রিডিক্ট করতেছি যে বাংলাদেশ উইন হবে, বাট আই এম নট শিওর। ওকে, 50-50 সমান মানে পার্সেন্টেজ আছে বাংলাদেশ জিতবে। সো লেটস সি, and yeah, keep support my page, keep support my channel, so that I can upload new videos in my YouTube as well Facebook. So yeah, Facebook, like and subscribe to my channel. So আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।